এই নতুন জীবনের যন্ত্রণায় তাদের চাওয়া পাওয়াগুলো এবার ১৮০ ডিগ্রি ঘুরে গেল। চলুন দেখি গল্পের শেষ পর্বে তারা এই ভুল থেকে কি শিখল। বাবা মানে এখনকার ছোট সুবল, তিনি এই যন্ত্রণা থেকে বাঁচতে একেবারে মরিয়া হয়ে আবার বুড়ো হওয়ার জন্য প্রার্থনা শুরু করলেন। আর ছেলে মানে বুড়ো সুশীল, সে তার ছোটবেলার সেই সহজ সাধারণ আনন্দে ফিরে যেতে আকুল। সে আবার আগের মতোই মনের সুখে খেলতে চায়। ভাগ্যিস তাদের এই আকুতিও ইচ্ছে ঠাকুরনের কানে গেল। তিনি ফিরে এলেন আর এই অদ্ভুত পরীক্ষাটা শেষ করলেন। দুজনেই ফিরে পেল তাদের আগের চেহারা। জীবন আবার আগের ছন্দে ফিরে এলো। ঘুম থেকে উঠে দুজনেরই মনে হলো যেন একটা লম্বা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল তারা, কিন্তু সেই স্বপ্নের কঠিন শিক্ষাটা তাদের মনে গেঁথে গেল। গল্পটা শেষ হচ্ছে খুব সাধারণ একটা দৃশ্য দিয়ে। বাবা ছেলেকে বলছেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবি না? বাইরে থেকে সব একই রকম, কিন্তু ভেতরে ভেতরে বাবা আর ছেলে দুজনেই নিজেদের জীবনটাকে নতুন করে উপলব্ধি করতে শিখেছে। আর এই গল্পটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, অন্যের জীবনটাকে সবসময় এত সহজ, এত ভালো মনে হয় কেন? হয়তো এর উত্তরটা আমাদের দৃষ্টিভঙ্গিতেই লুকিয়ে আছে। ওই যে কথায় বলে না, দূরের জিনিস সবসময় সুন্দর দেখায়।